আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পুষ্টি নিশ্চিতের স্কুল ফিডিং প্রকল্পে পুকুর চুরি, সস্তা আর নিম্নমানের খাবারের সপ্তাহে 17 কোটি টাকা লুট, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। ভিতর থেকে যে হাওয়াটা থাকে ওটা একটা দুর্গন্ধ, একটা গন্ধ বের হয়, খেতে পারি না, তাই আমরা ফেলে দিই। গার্জিয়ান আমাকে এভাবে বলছে যে ভাই এই কলা যদি খাওয়ান তাহলে আপনাকে কলা আগে বাচ্চার কাশির ওষুধ কিনে দিতে হবে। লোক দেখানো জনপ্রিয়তা অর্জনে ব্যস্ত সরকার, 3 মাসে আরো অবনতির দিকে গণতন্ত্র মূল্যায়ন। এনসিপি মুখপাত্রের সংসদে অভিজ্ঞতা অর্জনে মনোযোগী হতে চান আখতার। আমাদের যে পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা ছিল আর কি, সে জায়গায় অভিভাবকত্ব বা প্রধানমন্ত্রী হিসেবে তার একটা বড় কমতি বলে আমি মনে করি। সরকারের একটা ইন্টেনশন আমি দেখছি যে বিশেষ করে প্রধানমন্ত্রীর পপুলিস্ট কার্যক্রম করার দিকে উনি বেশি আসলে মনোযোগ দিচ্ছেন, পলিটিক্যাল ইস্যুগুলোকে উনি এড়িয়ে যাচ্ছেন। প্রত্যন্ত গ্রামে পালন হচ্ছে মরুর প্রাণী দুম্বা, ওজন ভেদে দাম হাঁকা হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত। দূর দূরান্ত থেকেও আসছেন ক্রেতারা। মরুভূমির এই প্রাণী যে আসলে বাংলাদেশে উৎপাদন করা সম্ভব, এটা আমাদের ধারণাই ছিল না। দুম্বার পরিচর্যা করতে আমাদের খুব ভালো লাগে, বিভিন্ন জেলা থেকে লোকজন আসে, তারা দেখতে আমাদেরও ভালো লাগে, তাদেরও ভালো লাগে। ঈদের আগে পোলাও চালের বাজারে অস্থিরতা, কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা। অভিযোগ তদারকি না থাকায় অপ্রতিরোধ্য সিন্ডিকেট। হামে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের আক্রান্ত হওয়ার হার বাড়ছে সিলেটে, টিকা না দেয়া থাকায় আর স্বাস্থ্যবিধি নিয়ে গাফিলতির কারণে সংক্রমণ। সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে হচ্ছে 2টি পুলিশ একাডেমি। চট্টগ্রামের বিভিন্ন জোনে অপরাধ দমনে নানা পরিকল্পনা আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কেমন চলছে সরকারি প্রাথমিকে স্কুল ফিডিং প্রকল্প? শিশুর খাবারে ভাগ বসাচ্ছেন কারা? সস্তা দামের কলা বা ডিমে কাদের পকেটে ঢুকছে কোটি কোটি টাকা? এগুলো নিয়ে দেশের 11 উপজেলায় অনুসন্ধান করেছেন সহকর্মী আল আমিন হক অহন। দেখা যাচ্ছে শুধু একদিনে কলা থেকেই পকেটে পড়া হচ্ছে 1.5 কোটি টাকা, সপ্তাহে ডিম বন্ডটি থেকে 15 কোটি, যার ফলশ্রুতিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কোমলমতি শিশুরা। রিপোর্টের জন্য ছবি তুলেছেন সহকর্মী লুৎফর রহমান। স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে 2 দিন হাসপাতালে ভর্তি ছিল রাইসা মুনতাহা। ছোট্ট রাইসার মিড ডে মিল খাবারের ভয় এখনো কাটেনি। তার ভাষায় ওসব খাবার সব কেমিক্যাল। রাইসার মা জান্নাতুলের প্রশ্ন, সস্তা নিম্নমানের খাবার দিয়ে তার সন্তানের জীবন নিয়ে খেলছেন কারা? খাবার দিয়ে আমার লাভ আছে কি? লাভ নেই। আর বাচ্চাদের কিছু হয়ে যেতে তাহলে কি করতে পারো? দিতে আমাকে বাচ্চা 5,500 কোটি টাকার প্রকল্পে শিশুর মুখে দেয়া সম্ভব উন্নত মানের খাবার। তাহলে কেন এমন প্রশ্ন উঠছে? তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য যে দুপুরের খাবার, সেই খাবার এসেছে মিড ডে মিলের। বন্ডটি কতটা ঠিকঠাক, ডিম কতটা ঠিকঠাক, সেটি আমরা অনুসন্ধান করব। হাতত নিয়ে বুঝতে পারছি এই রুটি খাওয়ার খুব একটা সমস্যা হবে। এইখানে একটু ফাঙ্গাস মনে হচ্ছে কেন এখন তো, যে এই অংশটা ফাঙ্গাস, যার কারণে এই খামিরটা এই গন্ধটা আসতেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক তিনি বলছেন, এই ঘটনা নিয়মিত। এই ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ নেয়নি, আজ পর্যন্ত নেয়নি। জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব রুটি দেয়া হবে শিক্ষার্থীদের। 120 গ্রাম ওজনের বান রুটির দাম ধরা হয়েছে 24 টাকা পর্যন্ত। ওজন ঠিক রাখতে ভেজাই রাখা হয়েছে রুটি। রুটির ভিতর থেকে যে হাওয়াটা থাকে ওটা একটা দুর্গন্ধ, একটা গন্ধ বের হয়, খেতে পারি না, তাই আমরা ফেলে দিই। রাজনৈতিক কার্যক্রমের বদলে লোক দেখানো জনপ্রিয়তা অর্জনে সরকারের বেশি ব্যস্ত, এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকারের 3 মাসে তার মূল্যায়ন অন্তর্বর্তী সরকারের তুলনায় বেশি অরাজনৈতিক আচরণ করছে বিএনপি সরকার। এতে গণতন্ত্র যাচ্ছে আরো খারাপের দিকে। দলটির সদস্য সচিব আখতার হোসেন নিজেদের সমালোচনা করেছেন, বলেছেন নতুন হিসেবে সংসদের নানা বিষয়ে এখনো জানার বাকি অনেক। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে থাকছে।
ইস্যুতে আবার দেখা গেছে ঐক্য। আপনি নিজেও সাক্ষী, আপনার নির্বাচনী এলাকাতেও আপনাকেও মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন যে এই মুহূর্তে ফ্যামিলি কার্ড সরকার দেবে, আপনি চেষ্টা করবেন তাদেরকে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউট করার জন্য। 3 মাস শেষে সরকার আর নিজেদের নিয়ে কি মূল্যায়ন এনসিপির? এই সরকার গঠনের পর থেকেই গণতন্ত্র ধীরে ধীরে আরো খারাপ দিকে যাচ্ছে। সরকারের একটা ইন্টেনশন আমি দেখছি যে বিশেষ করে প্রধানমন্ত্রীর পপুলিস্ট কার্যক্রম করার দিকে উনি বেশি আসলে মনোযোগ দিচ্ছেন। পলিটিক্যাল ইস্যুগুলোকে উনি এড়িয়ে যাচ্ছেন। তো এইটা তো আসলে নন পলিটিক্যাল গভর্নমেন্টে হওয়ার কথা। এটা পলিটিক্যাল গভর্নমেন্টে আমরা আশা করি যে হি উইল বি পলিটিক্যালি বোল্ড, পলিটিক্যালি সাউন্ড, অ্যান্ড এটা মনে হইতে হবে যে হি ইজ লিডিং দ্য কান্ট্রি অর হি ইজ লিডিং দ্য পার্টি অ্যাজ ওয়েল। সরকার এই 3 মাসে তারা অনেকগুলো কার্ড তার ইস্যু করেছে, কিন্তু এই যে কার্ডগুলো তারা উদ্বোধন করলেন, সেই কার্ডগুলো সেটার অর্থটা কোথায় থেকে আসবে, সেটা আসলে কতজন মানুষের মাঝে এটা বিতরণ করা হবে, এই যে সামগ্রিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা উপস্থাপন করতে পারেন নাই। আমাদের যে পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা ছিল আর কি, সে জায়গায় অভিভাবকত্ব বা প্রধানমন্ত্রী হিসেবে তার একটা বড় কমতি বলে আমি মনে করি। নিজেদের নিয়ে মূল্যায়নে এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, নতুন হিসেবে সংসদে এখনো জানার জায়গা বাকি আছে। যদি জানার জায়গাগুলো প্রসারিত হয় তাহলে সংসদে কথা বলার জায়গায় আরো পরিণত হতে পারবে বলে আশা প্রকাশ করেন এই নেতা। আমরা যেহেতু নতুন, আমাদের সমালোচনার নিজের জায়গা, উপলব্ধির একটা জায়গা আছে। সেটা হলো যে এই সংসদে যে প্রসিডিউরগুলো আছে এবং প্রিভিয়াসের প্র্যাকটিসগুলো আছে আর কি, সেই জায়গাটাতে আমাদের জানার জায়গা এখনও পর্যন্ত কম আছে। এবং আমি মনে করি যে যদি আমাদের সেই জানার জায়গাগুলো আরও একটু প্রসারিত হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের সংসদের মধ্যে আমাদের কথা বলার জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আমরা আরও পরিণত আমরা হতে পারবো। এরই মধ্যে গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে বিরোধী দল রাজপথে আন্দোলনে। এই সংকট কাটিয়ে জনগণের কল্যাণে একত্রে কাজ করার আহ্বান এনসিপি নেতাদের। আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংস্কার করতে হবে। আধিপত্যবাদ মেনে নেওয়া যাবে না এবং এই বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মরুর প্রাণী দুম্বা পালন হচ্ছে নাটোরে। গুরুদাসপুর উপজেলার পাথুরিয়া গ্রামে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে খামার। ঈদুল আজহাকে সামনে রেখে দুম্বার চাহিদাও বেড়েছে। এই খামারে 14 প্রজাতির ছাগল, বিভিন্ন জাতের গরু আর গারলও রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা দর্শনার্থীরা ভিড় করছেন এই খামারে। খামারটিতে রয়েছে 14 প্রজাতির 300 ছাগল, এছাড়াও রয়েছে গারল এবং গরু। তবে বিশাল পরিসরের এই খামারটির অন্যতম আকর্ষণ মরুভূমির প্রাণী দুম্বা। এরই মধ্যে জেলার একমাত্র দুম্বা খামার হিসাবে ভারত থেকে 2 জোড়া দুম্বা সংগ্রহ করেন খামারি হান্নান সরকার। সেই থেকে দিনে দিনে খামারে বেড়েছে দুম্বার সংখ্যা। গত কোরবানিতে এই খামার থেকে 80টি দুম্বা বিক্রি হয়েছিল। বর্তমানে খামারটিতে টার্কি, আওয়াসি, নাগরী জাতের দুম্বার সংখ্যা 60টি, যার মধ্যে 30টি দুম্বা এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। ওজন কোনোটির 1.5 মণ, কোনোটির আবার 4 মণ। এক একটি দুম্বার দাম 1,20,000 টাকা থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত।